আরো বেশি, এবং গোলাপ বইদের আরো বেশি শিক্ষার প্রসারটা আরো যাতে করা যায় সেটা আমরা করতে চাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, বিশেষ করে এই যে আন্দোলনে যারা নিহত হয়েছিল 7 জন মানুষ, গোলাপ বইতে একটা হসপিটাল ছিল, সেই হসপিটালে আমাদের ভালো করে ট্রিটমেন্ট করতে পারে নাই, ডাক্তারের অভাব। ইনশাআল্লাহ আমরা সেটা ব্যবস্থা করবো যাতে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের এলাকার মানুষ যাতে কষ্ট না পায়। পাশাপাশি তরুণ সমাজ সবাই কিন্তু বিদেশে চলে আসতে চায়, এরা দেশে থাকতে চায় না। ভালো জিনিস, আমি সেটার বিপক্ষে না, কারণ এখানে এসে উন্নত বিশ্বের সাথে নিজেকে তাল মিলিয়ে ভবিষ্যতে হয়তো দেশের স্বার্থে কাজে রাখতে পারে। তারপরও দেশের মেধার শূন্য হয়ে যাচ্ছে। আমি চাই আমাদের দেশের তরুণ প্রজন্মরা যেভাবে এগিয়ে আসছে, অনেক মেধাবী তরুণ প্রজন্মরা, এদেরকে আমাদেরকে দেশে রাখতে, এদের প্রয়োজন আমাদের। তার জন্য আমরা আইটি ল্যাব, আইটি টেকনোলজি সাইড, পাশাপাশি আরো অনেক সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলো বিল্ড না হলে আমরা কিন্তু সেটা করতে পারবো না। সর্বশেষে একটি কথা বলতে চাই, legislation make the legislator make the legislation. একজন আইন প্রণেতা তৈরি করেন আইন, কিন্তু আইন প্রণেতা যদি নিজেও জানেন না আইন কি জিনিস, তাহলে আইন তৈরি করবেন কিভাবে? আগে তো আইন প্রণেতা তো আইন নিজে বুঝতে হবে, আইন কি জিনিস, কিভাবে আইন তৈরি করতে হয়, কিভাবে আইনের পক্ষে আনতে হয়, কিভাবে কথা বলতে হয়। উনি যদি নিজেই জানেন না আইন তৈরি করার, সুতরাং তো শুধু আইন প্রণেতা হয়েও তো লাভ নয়। আইন প্রণেতা হতে হলে আইন প্রণেতা হওয়ার মতো আগে উপযুক্ততা দরকার আছে। সর্বশেষ কথা আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাকে যে কৃতজ্ঞতার জায়গায় আবদ্ধ করেছেন সেটা আমি কখনোই বলতে পারবো না। পরিশেষে আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের একটা সম্পদ, যিনি বাংলাদেশের সম্পদ, শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়া মহাদেশের সম্পদ বেগম খালেদা জিয়া, বিশ্বের একমাত্র নির্যাতিত মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। আমার মনে হয় নেলসন ম্যান্ডেলার পরে বেগম খালেদা জিয়া বিশ্বের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই নেত্রীর জন্য আপনারা একটু দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান, যার নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের শরীর থেকে রক্ত জড়িয়েছি, যে নেতার আহ্বানে সেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। ইনশাআল্লাহ দেশের মানুষ তার দিকে চেয়ে আছে, কখন উনি যাবেন, দেশের মানুষের খেদমত করার সুযোগ দান করবেন এবং দেশকে একটা আধুনিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেটাই ওনার কাছে মানুষ চায়, আমরা চাই। ইনশাআল্লাহ আমাদের নেতা বাংলাদেশকে একটা কল্যাণমূলক, মানবিক, সাম্য এবং অত্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবেন, সে বিশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে আরেকটা ব্যাপার বলা চাই। আপনারা জানেন যে আমাদের শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র কারাগার প্রমাণটুকু তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকার। অত্যন্ত অল্প বয়সে তিনি আমাদের কাছে চলে গিয়েছিলেন। মনে মনে এখনো আমার বুক কাঁদে। যার জানাজার সময় আমরা দাঁড়িয়েছিলাম কোর্ট পয়েন্টে, চতুর্দিকে রেবের বন্দুককে এইভাবে তাক করা ছিল। আমরা বলেছি না, আরাফাত রহমান কুকুর জানাজা আমরা পড়বই পড়বো, মরতে হয় কোর্ট পয়েন্টে মরবো, তারপরে ছেড়ে যাওয়ার আমরা জানাজা পাঠিয়েছিলাম বন্ধুদের আমার। সেই আরাফাত রহমান কুকুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। উনি বাংলাদেশের, বিশেষ করে ক্রিকেটের, আমি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি বিদায় বলতে চাই, উনি ক্রিকেটের অনেক উপকার করেছেন। বাংলাদেশের যে ক্রিকেট আজকে সমগ্র বিশ্বে যে ক্রিকেটের নাম, সেটা কিন্তু বিদ বিবেচনা করিয়েছিলেন আমাদের আরাফাত রহমান কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। এখানে আরেকটা কথা আছে যে সিলেট কাতার এয়ারলাইন্স, অনেক এয়ারলাইন্স যায়, এইগুলা দুর্নীতির দ্বারা আবদ্ধ হয়ে যায়, অন্য এয়ারলাইন্সকে যাইতে যেতে দেয় না। এই যে বিমানের কিছু সমস্যা আছে, আমরা এগুলা নিয়ে অ্যাড্রেস করছি, আমরা কথা বলছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ম্যানচেস্টার ফ্লাইটটা বাংলাদেশ বিমান বন্ধ করে দিয়েছিল। আমি সেটা গিয়ে কথা বলেছি, আমাদের সিলেটের বিমানের ম্যানেজার ছিলেন, আমরা সোশ্যাল সিভিল সোসাইটিকে নিয়ে বসেছি, আমরা বক্তব্য রেখেছি। পরবর্তীতে বিমানের এমডি যে মহিদ আব্দুল মহিদ চৌধুরী, উনি সিলেটের মানুষ, ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি। এখন সেই ফ্লাইটটি বন্ধ স্থগিত আছে এবং ফ্লাইটটা চালু আছে। কারণ ম্যানচেস্টার সিলেট বিমানটি ফ্লাইটটি কিন্তু বন্ধ করে দিয়েছিল এই বর্তমান সরকার আসার পরে বিভিন্ন কারণে। সিলেট বিদ্বেষী কিছু মানুষ, আমরা সেটা বন্ধ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। যত জীবন থাকবো আপনাদের দাবি দেওয়া নিয়ে আর পারি আর না পারি
রাজপথে লড়াই করতে পারবো, সেই বিশ্বাসটুকু রেখে আমি আমার বক্তব্য দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের জিন্দাবাদ, শহীদ হোক, জিন্দাবাদ।